একটা সময় যাকে ডাকা হতো সিয়াম নামে, এমন একটি দেশকে আপনাদের সামনে আজকে তুলে ধরব। যেমন সুন্দরী সেরকম এখানে খাবার নারীও। সির্ফ একটি দেশের কথা আপনাদের সামনে তুলে ধরব। এই দেশে নাকি বলা হয় মানুষ রাতে ঘুমায় না এবং তারা নাকি জেগে থাকে রাত্রিতে। সেই দেশটি বর্তমান নাম থাইল্যান্ড। আসুন এবার জেনে নেওয়া যাক থাইল্যান্ড সম্পর্কে। থাইল্যান্ডের উত্তরে মালায়ালাম এবং লাওস, পূর্বে লাওস ও কম্বোডিয়া, দক্ষিণে থাইল্যান্ড ও মালয়েশিয়া উপসাগর এবং পশ্চিমে আন্দামান সাগর। ব্যাংকক হলো দেশের রাজধানী এবং বৃহত্তম শহর। বর্তমানে 90% থাইল্যান্ডে বৌদ্ধ ধর্ম, 4% মুসলিম বা ইসলাম, 3% খ্রিস্টান, 2% প্রোটেস্ট্যান্ট এবং 1% ক্যাথলিক এবং 1% পুরো ধর্ম নেই। থাইল্যান্ড কি জন্য বিখ্যাত আসুন জেনে নেওয়া যাক। থাইল্যান্ড প্রধানত বিখ্যাত তার বিস্তৃত প্রসারিত সৈকতের জন্য। যদিও রেনিয়া বিচের মতো অনেকগুলি তাদের রাত্রি জীবনের জন্য স্বীকৃত। সেখানে শান্ত পরিবার বান্ধব রিসর্টগুলো রয়েছে। উপরন্তু থাইল্যান্ড প্রাচীন শিল্পকলা এবং ঐতিহ্যবাহী খাবার সহ অসংখ্য উৎসব উদযাপনের জন্য পরিচিত। বৌদ্ধ ধর্ম। থাইল্যান্ড সম্পর্কে একটি সাংস্কৃতিক তথ্য হলো যে জনসংখ্যা 90% এর বেশি বৌদ্ধ ধর্ম। আরও বিশেষভাবে থাইল্যান্ড জনসংখ্যার অধিকাংশ থেরবাদ বৌদ্ধ নামে একটি পরিচিত গোষ্ঠী আছে। ব্যাংকক থাইল্যান্ডের সবচেয়ে ব্যস্ততম এবং জনবহুল শহর ব্যাংকক। ভ্রমণের ক্ষেত্রে এটি একটি বিখ্যাত রাজধানীও বটে। অনেক পর্যটক এমনকি এই সংস্কৃতি, খাবার এবং কেনাকাটার স্বর্গে পুনরাবৃত্তি করে। পাতায়া সমুদ্র সৈকত। পাতায়া বিচ থাইল্যান্ডের অন্যতম সেরা রিসর্ট। এটি থাইল্যান্ডের উপসাগরে বিশেষ করে পূর্ব উপকূলে অবস্থিত। পাতায়া সমুদ্র সৈকতে বিখ্যাত এবং সুপরিচিত হওয়ার কারণ হলো এর প্রবেশযোগ্যতা। এটি অল্প বয়স্ক এবং বড় পরিবার উভয়ের জন্য সাশ্রয়ী, যারা প্রায় সস্তা ছুটি খুঁজে পেতে পারে এখানে। একইভাবে আশেপাশে বেশ কয়েকটি হোটেল এবং রেস্তোরাঁ রয়েছে যা এটিকে দেখার জন্য যথেষ্ট জায়গা করে তুলেছে।